प्रधाननगर थाने की पुलिस ने बुलेट बाइक का इस्तेमाल कर चोरी करने वाले शातिर चोर को गिरफ्तार कर लिया है। आरोपी का नाम नवनीत कुमार गुप्ता, उम्र 29 वर्ष बताया गया है। Pampered, not just a hospital, but a mother. मिली जानकारी के अनुसार बाघा जतीन कॉलोनी 2 नंबर वार्ड के निवासी मिंटू प्रामाणिक ने 26 फरवरी को प्रधाननगर थाने में चोरी की एक शिकायत दर्ज कराई थी। उन्होंने आरोप लगाया था कि उनके घर से करीब 112 से 114 ग्राम सोना चोरी हुआ है। मामले की जांच करने में पुलिस को पता चला कि चोरी में बुलेट बाइक का इस्तेमाल किया गया था। पुलिस ने बाइक का नंबर ट्रेस कर उसके मालिक तक पहुंचने की कोशिश की तो पुलिस को पता चला कि यह बाइक शिवराम सरनी 33 नंबर वार्ड एनजीपी इलाके में किराए पर रहने वाले व्यक्ति के नाम पर पंजीकृत है। इसके बाद पुलिस ने वहां अभियान चलाया, लेकिन चोर पहले ही ठिकाना बदल चुका था। इसके बाद गुप्त सूचना के आधार पर पुलिस ने 27 फरवरी हैदरपाड़ा इलाके में अभियान चलाया और नवनीत कुमार गुप्ता को गिरफ्तार कर लिया। पूछताछ में उसने कबूल किया कि उसने चोरी का सोना बीरपाड़ा इलाके में स्थित रानी ज्वेलर्स में बेचा है। नवनीत की निशानदेही पर पुलिस ने बीरपाड़ा स्थित रानी ज्वेलर्स के मालिक विजय कुमार शाह के पास से तकरीबन 100 ग्राम सोना और 50 ग्राम चांदी बरामद किया है। 28 फरवरी को आरोपी को अदालत में पेश किया गया, जहां न्यायाधीश ने उसे 4 दिन के रिमांड करने का निर्देश दिया। पूछताछ में नवनीत ने 19 दिसंबर 2024 को गुरुंग बस्ती में भी चोरी करने की बात कबूल की। पुलिस ने चोरी में इस्तेमाल की गई बुलेट बाइक जंक्शन रेलवे पार्किंग से बरामद की है। नवनीत और विजय कुमार शाह को आज अदालत में पेश किया गया है। पुलिस पूरे मामले की जांच कर रही है। इस घटना को लेकर प्रधाननगर थाना के आईसी बीडी सरकार ने कहा कि अनुमानिक একটা রিপোর্টিং হলো যে প্রধাননগর বাঘাযতীন কলোনিতে দিনের বেলা একটা বাড়িতে বড় চুরি হয়ে গেছে এবং লোকে ডাকাতিও বলে। ডাকাতি আর চুরি তো লোকে বোঝে না। ফোন এলো এবং সঙ্গে সঙ্গে আমার পিসি টিম অন্যান্য ভ্যান অফিসার চলে গেল, গিয়ে দেখলো অদ্ভুত মডাস অপারেন্ডি, কিন্তু এটা খুব স্মার্ট মডাস অপারেন্ডি, স্টাইল অফ কমিটিং ক্রাইম। দেখলো যে দোতলা বাড়ি, নিচতলায় দোকান আছে, বাড়ির যে উনার উনি বাইরে কাজ করেন শিলিগুড়িতেই, আর ওনার ওয়াইফ নিচে একটা দোকান চালান। উনি দেখলেন যে একটা ছেলে মোটরসাইকেল না আসলো, স্মার্টলি নামলো, নেমে কোথায় গেল দোকানদারি করছে খেয়াল করেনি, কিন্তু মনে হলো যে এই ছেলেটি উপরে উঠে গেছে। তো উনি কিছুক্ষণ পরেই 10-15 মিনিট পরে উপরে উঠতে গিয়ে দেখে সিঁড়ি থেকে ওই ছেলেটি স্মার্টলি নেমে যাচ্ছে। তখন মহিলা বলে, আপনি কে আছেন, কোনে? বলো না বৌদি, আমি বাড়ি ভাড়া খুঁজে বেড়াচ্ছি। তো আপনি আমার বাড়িতে কেন আসলেন? আমাদের বাড়ি ভাড়া দেবো না। না না, আমি জিজ্ঞেস করলাম বাড়িতে কেউ নাই, ফোনেও পাচ্ছি না, আমি উপরে উঠে গেলাম, তা হয়ে গেল। বলতে ছেলেটি নিচে নেমে চলে গেল। কিন্তু মহিলার সন্দেহ হলো, উপরে গিয়ে দেখে যে ওর দেরাজ যে আলমারি আছে যেখানে ওদের অর্নামেন্টস থাকে, সেদিন দ্যাট ওয়াজ দ্য ডে অফ শিবরাত্রি। উনি মানে অর্নামেন্ট গোজ টোজ করে উনি কিছুক্ষণ পরে ওটা পরে উনি শিবরাত্রে জল ঢালতে যাবেন, গিয়ে দেখে ওটা নেই এবং চাবিটা কিন্তু ওই আলমারিতেই ছিল, লাগানো ছিল, পুরো ফাঁকা, 10-12 ভরি সোনা পুরো ফাঁকা। তো মহিলা যা হয় কান্নাকাটি হাওয়া এইসব। তো যাক, আমাদের মতো ছেলেরা কাজ করা শুরু করলো, সিসিটিভি স্টাডি সবকিছু স্টাডি করতে করতে আমরা এভিডেন্স পেলাম, ছেলের ছবি পেলাম, মোটর বাইক বুলেট ইউজ হয়েছিল সেটা খোঁজ করতে করতে আলটিমেটলি দেখা গেল সেই মোটর বাইকের লোকেশন এবং অ্যাড্রেস আমরা বের করলাম যখন, তখন সেটা দেখাচ্ছিল এনজিপিতে 33 ওয়ার্ড নাম্বারে অ্যাড্রেস, যে অ্যাড্রেসে বাইক কেনা হয়েছে। ঠিক আছে, কিন্তু ওখানে আমাদের ছেলেরা প্রচুর চেষ্টা করে এবং তার মোবাইল ট্র্যাক করে কিন্তু আমরা সেটা পেলাম না। ছেলেরা সারা রাত ধরে খাটলো, আরো মোটর বাইক, আরো বুলেট ট্র্যাক করলো, বুলেট আমরা মিসগাইড হলাম, হতে হতে আলটিমেটলি ফাইনাল বুলেট ছবি এবং অ্যাড্রেস বুলেট শোরুম থেকে আমরা ছবি বের করলাম এবং যে সিসিটিভি পেলাম সেটা ম্যাচ করলো, সেটার প্রেজেন্ট ওনার ম্যাচ করলো, করে আমরা হায়দারপাড়াতে পরের দিন 2টা নাগাদ ওকে ছেলেরা অ্যাপ্রিহেন্ড করলো। করে দেখা গেল যে বুলেট ছবি পারচেস করেছিল সেই ছবি এবং যে ছবি সিসিটিভিতে আমরা পেয়েছি সেই বুলেটের যে কালার এভরিথিং ম্যাচ করে গেল উইথ বুলেট। ওই ছেলেটাকে যখন পেয়ে গেল ম্যাচ করে গেল। এবার ছেলেটিকে জিজ্ঞেস করলে ছেলেটি কনফেস করে ও বললো যে অলরেডি গোল্ড ও আগের দিনই মানে 26 তারিখে বীরপাড়াতে পাঠিয়ে দিয়েছে, রিসিভার বীরপাড়া। তখন ফলোইং প্রোটোকল আমাদের অফিসাররা বীরপাড়া চলে গেল, পিসি অফিসার গৌতম এবং আয়োজক ছিল, রাজীব আয়ত, এটা রাজীব আয়ত কারেন্ট কেস। চলে গিয়ে ওখানে রানী জুয়েলার্স বলে একটা দোকান আছে, খুব আধুনিক দোকান, বীরপাড়া চৌপাতি থেকে ফালাকাটা যেতে হাতের বাঁদিকে বড় দোকানে, সেটা গিয়ে সেখানে যখন ওকে নিয়ে হাজির হলো তখন সেই ছেলে, তার নাম বিজয় কুমার শাহ, আর যে চুরি করলো তার নাম নবনীত কুমার গুপ্তা। বিজয় কনফেস করলো এবং ওখান থেকে মেল্টেড অ্যান্ড নন মেল্টেড মিলে প্রায় 100 গ্রাম আমরা রিকভারি করলাম।
সোনা এবং সিলভার 10 গ্রাম, সরি 50 গ্রাম করে নিয়ে উইথ দ্য হেল্প অফ লোকাল পুলিশ স্টেশন প্রপার প্রোটোকলে আবার চলে আসা হলো। ইন্টারোগেশন করে পরের দিন ওর যে মোটর বাইক যেটা ইউজ হয়েছিল সেটা আমরা রিকভারি করলাম এনজিবি থেকে, সরি জংশন থেকে, যে জায়গাতে ক্যান্সেল করে রেখেছিল